আপনার প্রশ্নটা নিয়ে তারপর যাব আবার এই আলোচনায়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের জ্যামিতি অংশে ধাপ এবং যথার্থতা এইভাবে অ্যান্সার গুলো করা আছে বইয়ে। তো আমাদের কি ধাপ আর যথার্থতা দিয়ে অ্যান্সার করতে হবে, নাকি আমরা ধাপ আর যথার্থতা ছাড়া শুধু আগে আমরা যে নিয়মে দিয়ে আসছি সেভাবে লিখতে পারবো? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের বোর্ড পরীক্ষায় কত এমএস পাওয়ার পর্যন্ত নেওয়া যাবে ক্যালকুলেটর কতটুকু? আপনি এই প্রশ্নের উত্তর দুটো দিয়ে যদি মূল আলোচনায় যান। প্রথম হলো তাদের ধাপ এবং যথার্থতা বই রয়ে গেছে, কিন্তু সৃজনশীল পদ্ধতিতে যেভাবে উত্তর দেওয়া হোক এখানে চাওয়া হচ্ছে যে সে ওই জিনিসটা বুঝে কিনা করতে পারে কিনা। এই জন্য ধাপ যথার্থতা এভাবে না করে যদি সাধারণ পদ্ধতিতেও করে যায় তাতে নম্বর কম পাবে না, 15 নম্বরই পাবে। আর ক্যালকুলেটরের কথা বলছি। এখন ক্যালকুলেটরের ব্যাপারটা আসলে আমি যেটা এখানে বলবো যে ওই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবে, কিন্তু এখানে আমাদের পরীক্ষার হলগুলোতে কোনো কোনো ক্ষেত্রে একটু সমস্যা করে ফেলে দেখা যায় যে সায়েন্টিফিক নিয়ে চলে যায়। আবার কেউ করতে জানতে চাই যে আমাদের কাছে কি কোনো বোর্ড থেকে কোনো ইনস্ট্রাকশন আছে? এরকম বোর্ড থেকে সরাসরি কোনো ইনস্ট্রাকশন নাই, কোন ইনস্ট্রাকশন নেই। তাহলে নিয়ে যান কেন শিক্ষক যারা কোন জায়গায়? আপনার কি মনে হয় যে নিয়ে যাওয়াটা ঠিক না? নিয়ে যাওয়াটা আসলে ঠিক না। এখানে যে কোনো ক্যালকুলেটর ব্যবহার করলে আমার মনে হয় সমস্যার কিছু নাই এখানে। জাস্ট আমাদের যে সৃজনশীলটা এখন শুরু হচ্ছে তার আগ পর্যন্ত বোর্ড থেকে একটা ইনস্ট্রাকশন ছিল যে 100 FX এবং এই সমমানের ক্যালকুলেটরগুলো, সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলো তারা ব্যবহার করবে। তোমরা একটু শুনে নাও, 100 FX এবং এই জাতীয় যত সমমান ক্যালকুলেটর আছে এগুলো তোমরা ব্যবহার করবে, এটা বোর্ডের ইনস্ট্রাকশন ছিল। বাট এখন আমরা কোনো ইনস্ট্রাকশন পাইনি, এখন যে সৃজনশীলটা তৈরি হয়েছে। তো আমরা ধরে নিই পূর্বেরটা যদি আমরা বহাল থাকে তাহলে 100 FX সমমান। শিক্ষকরা কোন ক্যালকুলেটরগুলো ধরেন যেগুলো 8 থেকে ফাংশন আরো বেশি মেমোরি করে নেওয়া যায়, বা এটা ফাংশনের পরে কিছু ক্যালকুলেটর আছে যে আমি করে ফেলতে পারি অঙ্ক, তো ওগুলো কিন্তু শিক্ষকরা ধরবেনি, তোমাকে হলে ধরবেনি। কিন্তু তুমি যদি 82S আর 100 FX এই জাতীয় সমমান ক্যালকুলেটর নিয়ে হলে যাও, কোনো শিক্ষক তোমাকে ধরবে না, কারণ এটা আগে বোর্ডের ইনস্ট্রাকশন ছিল। সুতরাং এটা তো সবাই অনুসরণ করছে, এখন নতুন করে কোন ইনস্ট্রাকশন আমরা। ধন্যবাদ। যে জায়গায় বলছিলাম সময়ের ক্ষেত্রে সৃজনশীলতা